মাঝরাতে একটা মেয়ে মেসেজে লিখলো, 2টা পাঞ্জাবি, 3টা শার্ট আর 5টা টি-শার্ট অর্ডার করতে চাই। আপনারা কি ঠিকমতো ডেলিভারি দিতে পারবেন? আমি অবাক হলাম। সবেমাত্র কয়েকদিন হলো অনলাইনের একটা ছোট্ট বিজনেস শুরু করেছি। এর আগে একসাথে এত পণ্য কেউ অর্ডার করেনি, তাও আবার একজন মেয়ে। আমার নাম মায়া। আমার স্বামী সায়ন ছোটোখাটো একটা চাকরি করে। বিয়ের 9 বছর। আমাদের একটা ফুটফুটে মেয়ে আছে। সারাদিন ঘরে বসে থাকি বলে সময় কাটে না, আর নিজের পায়ে দাঁড়ানোর আশায় অনলাইনের এই ছোট্ট ব্যবসাটা শুরু করেছি। আমি মেয়েটির সাথে বিস্তারিত কথা বললাম, সব মাপ ও পছন্দ জেনে নিয়ে অর্ডারটা কনফার্ম করলাম। মেয়েটি নিজে থেকেই অর্ডারের অর্ধেক টাকা অগ্রিম পেমেন্ট করে দিল। আমি বলেছিলাম ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য, কিন্তু সে শোনেনি। এরপর ঠিকানা জানতে চাইলে সে একটা অফিসের ঠিকানা দিল। ঠিকানাটা দেখে আমি চমকে উঠলাম। এটা তো আমার স্বামী সায়নের অফিস। আমি ভাবলাম হয়তো অফিসেরই কেউ আমার পেজ দেখেছে, হয়তো সায়নের কোনো কলিগের স্ত্রী তার স্বামীর জন্য এগুলো অর্ডার করেছে। আমি বিষয়টাকে সেভাবে গুরুত্ব দিলাম না। 3 দিন পর সায়ন অফিস থেকে বাসায় ফিরল। এর হাতে দেখলাম সেই পরিচিত শপিং ব্যাগ। ও ব্যাগটা ড্রয়িং রুমের সোফায় রাখলো। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। সায়ন আমার দিকে তাকিয়ে হাসলো। তারপর বলল, অনেক দিন হলো নিজের জন্য ভালো কিছু শপিং করি না, তাই আজ ফেরার পথে শপিং মল থেকে এগুলো কিনলাম। আমার মনে বিশাল এক সন্দেহের দানা বাঁধল। এই তো 3 দিন আগের কথা। এই মেয়েটি ঠিক এই জিনিসগুলো অর্ডার দিয়েছিল। সায়ন কি তবে মিথ্যা বলছে? আমার অস্থিরতা বাড়ছিল। আমি সেই রাতেই মেয়েটির নম্বরে ফোন দিলাম। রিং হচ্ছে। 2বার কল কেটে গেল। 3বারের মাথায় সে ফোন ধরল। তার মুখ থেকে যা শুনলাম তা শোনার পর আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। যাকে এতটা বিশ্বাস করি সেই সায়ন আমাকে এভাবে ঠকালো। ফোনটা ধরতেই আমি বললাম, হ্যালো, আমি মায়ার শপ থেকে বলছি। আপনি আমার থেকে যে পাঞ্জাবি আর শার্টগুলো অর্ডার করেছিলেন, সেগুলো কি সব ঠিকঠাক আছে? উনি ঢোক গিলতে গিলতে বললেন, হ্যাঁ, সব ঠিক আছে। আপনি কি আপনার নিজের আসল নামটা বলবেন প্লিজ? মেয়েটি একটু লাজুক গলা হেসে বলল, আমি নীলিমা। আসলে আমার বয়ফ্রেন্ডের জন্মদিন সামনে, তাই ওকে সারপ্রাইজ দিতেই এই শপিংগুলো করেছি। সায়নী আমাকে আপনার এই পেজটা সাজেস্ট করেছে। সে বলেছিল আপনার কালেকশন খুব সুন্দর। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মাথাটা যেন বনবন করে ঘুরছে। আমি কাঁপা গলায় আবার জিজ্ঞেস করলাম, আপনার বয়ফ্রেন্ডের নাম সায়ন? নীলিমা খুব গর্বের সাথে বলল, হ্যাঁ, সায়ন। ও আমার খুব প্রিয় মানুষ। আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি। আমাদের বিয়ে করার কথাও চলছে। ও বলেছে ও খুব শীঘ্রই ওর ব্যক্তিগত জীবনের কিছু জটিলতা কাটিয়ে আমাদের সম্পর্কটাকে সবার সামনে আনবে। আমি ওর ওপর অন্ধের মতো বিশ্বাস করি মায়া আপু। ও আসলে খুব অসহায়।